পৃথিবীর বুকে 12টি মাস দিয়েছেন, তার মধ্যে 4টি মাস হারাম মাস, 4টি মাস সম্মানী মাস, 4টি মাস বেশি মর্যাদা সম্পন্ন মাস, 4টি মাস বেশি সম্মানী মাস, মর্যাদার মাস। তার মধ্যে 1 নম্বর মাস জিলকদ মাস। 1 নম্বর মাস জিলকদ মাস। জিলকদ মাসের করণীয় 1 নম্বর নামাজ। 1 নম্বর কি? 1 নম্বর জিলকদ মাসের করণীয় নামাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাস সুবহা ফি জামাআতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে পেরেছেন, সেই ব্যক্তি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজের সওয়াব তো পেয়েছেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আবার ফজরের নামাজের পরে যেই ফজরের নামাজের সওয়াব পাওয়ার পরেই আরো অর্ধের রাত ইবাদতের সওয়াব পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করলো, আল্লাহর রাসূল বলেছেন, তার জন্য ফাকান্নামা সাল্লাল লাইলা নিসফাহু। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই অর্ধ রাত জেগে থেকে ইবাদতের সওয়াব পেয়ে গেল, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে 10টি মর্যাদা, 10টি উপকার। 10টি কি? 10টি উপকার। শুধুমাত্র আমি আজকে সেটাই বলে শেষ করব। ফজরের নামাজ যে ব্যক্তি জামাতের সহিত মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করবে, তার জন্য 10টি ফজিলত। তার জন্য কয়টি ফজিলত? যে ব্যক্তি ফজরের নামাজ কোথায় পড়বে? মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করবে, তার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের বিধানের মধ্যে 10টি মর্যাদার কথা আমি বলবো। আরো অনেক 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 মর্যাদা আছে। ওই 10টি মর্যাদার মধ্যে 1 নম্বর মর্যাদা হলো, 1 নম্বর ফজিলত হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, তার জন্য জামাতের সওয়াব পাবে, ফজরের নামাজের সওয়াব পাবে, ভালো কথা। আবার আরো অতিরিক্ত সওয়াব পাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অর্ধ রাত জেগে থেকে ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হবে, আলহামদুলিল্লাহ। আরো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে আরো অর্ধেক রাত জেগে থেকে ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে, আলহামদুলিল্লাহ। সওয়াব দিবেন মালিককে, সওয়াব দেয় কে? আল্লাহ। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান সাল্লাল ইশাই ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফুল লাইল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আবার দিনের শেষে এশার নামাজ যদি জামাতের সহিত আদায় করতে পেরেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই এশার সওয়াব পেয়েছেন, আবার অর্ধেক রাতের ইবাদত করার মতো সওয়াব পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তাহলে ফজর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাত জেগে থেকে নামাজ, নফল নামাজের সওয়াব, আলহামদুলিল্লাহ। ফজরের সওয়াবটা আমরা পাবো। আবার সারা রাত জেগে থেকে ইবাদত করলে, তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত করে রাত কাটাইলে যেই আমরা সওয়াব পাইতাম, সেই সওয়াব জামাতের সহিত আদায়, ফজর এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করলে সে সওয়াব পাই যাব, আলহামদুলিল্লাহ। তাহলে ফজিলত বেশি না কম? এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করিবে, তার জন্য 1 নম্বর ফজিলত হলো সারা রাত জেগে ইবাদতের সওয়াব। 2য় নম্বর ফজিলত হলো, যে ব্যক্তি ফজরের নামাজ এবং এশার নামাজ জামাতের সাথে আদায় করবে। আর এক হাদিসের মধ্যে বলেছেন, শুধুমাত্র যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, শুধুমাত্র যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 নম্বর পরিষ্কার, 2 নম্বর ফজিলত হলো, সারা দিনের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জান এবং মালের নিরাপত্তার সারা দিনের দায়িত্ব যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে মসজিদে গিয়ে,
তার দায়িত্ব আমার আল্লাহ নিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের জান এবং মালের নিরাপত্তা আছে 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 না আছে না আছে, দরকার আছে নাকি নাই? নিরাপত্তার, জানের এবং মালের নিরাপত্তার যদি দরকার থাকে, সেই ব্যক্তিকে একটা কাজ করতে হবে, সেটা হলো কি? ফজরের নামাজ জামাতের সাথে কি করতে হবে? আদায় করতে হবে। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, তার জান এবং মালের নিরাপত্তা আমার আল্লাহ নিজেই নিয়ে নিল। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, 3 নম্বর ফজিলত হলো যে ব্যক্তি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবে, তার জন্য 3 নম্বর ফজিলত হলো ফেরেশতারা, আল্লাহ পাকের কুদরতের সমস্ত পবিত্র ফেরেশতারা সেই বান্দার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ। যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তার জন্য দোয়া করে কারা? আল্লাহ পাকের ফেরেশতারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতারা যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, তাদের জন্য আল্লাহ পাকের পবিত্র ফেরেশতারাই তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবে, সেই ব্যক্তির 4 নম্বর ফজিলত হলো, সেই ব্যক্তির জন্য আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা রাত জাগে থেকে ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ। 5 নম্বর সওয়াব, 5 নম্বর পুরস্কার, 5 নম্বর পুরস্কার দিয়ে দিবেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সেই ব্যক্তির 5 নম্বর পুরস্কার দিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। সকালে পায়ে হেঁটে হেঁটে, সকালবেলা আমরা পায়ে হেঁটে হেঁটে কোথায় যাই? মসজিদে যাই। এই যে সকালবেলা পায়ে হেঁটে হেঁটে আমরা যে মসজিদে যাই, ওই মসজিদে হেঁটে হেঁটে যাওয়া একটু কষ্টকর না? একটু ঘুম ভেঙে উঠা, হেঁটে হেঁটে মসজিদে যাওয়া সকাল সকাল একটু কষ্টকর। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সকালবেলা পায়ে হেঁটে হেঁটে যারা মসজিদে যাবে, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য কিয়ামতের ময়দানে কঠিন জটিল কঠিন হাসরের ময়দান, জটিল কঠিন ফুলসিরাত, জটিল কঠিন আল্লাহ পাকের যত ফুলসিরাত আছে, মিজান আছে, যত জটিল কঠিন পথ আছে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে, সব পথগুলি সহজ করে এবং আল্লাহ পাকের নূরে আলোকিত করে দিবেন। আলহামদুলিল্লাহ। যিনি ফজরের নামাজ আদায় করবে, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হেঁটে হেঁটে যাওয়া কষ্ট, ওই হেঁটে হেঁটে যাওয়ার কারণে, হেঁটে হেঁটে যাওয়ার পরিবর্তে কিয়ামতের ময়দানে যে মিজান পাল্লা মাপার সময় কষ্ট হবে না? আমাদের আমলনামা দেখলে কষ্ট হবে, এবং ফুলসিরাত কষ্ট হবে না? ওই যে ফুলসিরাতের রাস্তা, অন্ধকার রাস্তা, ওই অন্ধকার রাস্তা অতিক্রম করা কষ্ট হবে। ওই অন্ধকার রাস্তাগুলি আল্লাহ পাক যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে মসজিদে গিয়ে, তার জন্য কিয়ামতের কঠিন যত জটিল কঠিন পথ আছে সবগুলি সহজ করে আল্লাহ পাকের কুদরতে নূরের আলো দিয়ে, নূরের নূরান্বিত করে আলোকিত করে দেবেন। আলহামদুলিল্লাহ। 5 নম্বর ফজিলত গেল। 6 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচাইতে বেশি নিয়ামতের মালিক হবেন। আলহামদুলিল্লাহ। জান্নাতের মধ্যে বলে বেশি নিয়ামতের অধিকারী, বেশি নিয়ামতের মালিক হবে, বেশি নিয়ামত প্রাপ্ত হবে ওই ব্যক্তি যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন। আলহামদুলিল্লাহ। যিনি কি করেছেন? ফজরের নামাজ। আমি শুধু একটা কথা বলতেছি, আর বেশি কিছু বলতেছি না, শুধু ফজরের নামাজের কথা বলতেছি। ফজরের নামাজ জামাতের সহিত যিনি আদায় করবেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার জন্য জান্নাতের মধ্যে সর্বোত্তম, সর্বশেষ বেশিরভাগ নিয়ামতের মালিক, সবচাইতে বেশি নিয়ামতের মালিক হবেন যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছেন তিনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
7 নম্বরের মধ্যে 7 নম্বর ফজরের নামাজের পুরস্কার দিয়েছেন। 7 নম্বর ফজরের নামাজ পুরস্কার হলো জান্নাতে যখন আমরা যাব, বান্দা যখন জান্নাতে যাবে, বান্দা যখন জান্নাতে ঢুকবে, বান্দা জান্নাতে গেলে আল্লাহ নিজেই সরাসরি নিজে গিয়ে সাক্ষাৎ করবেন। আলহামদুলিল্লাহ। আমাদের দেশে প্রধানমন্ত্রী আসলে, আমাদের দেশের মন্ত্রী মিনিস্টার যারা চেয়ারম্যান নেতা আছে, সবাই মন্ত্রীকে দেখতে যায়, প্রেসিডেন্টকে দেখতে যায়, সাক্ষাৎ করতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ফজরের নামাজ আদায় করবেন তাদের পুরস্কারই বলে জান্নাতে ঢোকার পরে আল্লাহ নিজেই তার সাথে সাক্ষাৎ করতে যাবেন। আলহামদুলিল্লাহ। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 নম্বরের কথা, 8 নম্বরের কথা, পুরস্কারের কথা বলেছেন। 8 নম্বর পুরস্কার হলো ফজরের নামাজ যিনি জামাতের সাথে আদায় করবেন, ফজরের নামাজ যিনি জামাতের সহিত আদায় করবেন তার জন্য কোনোদিন জাহান্নাম হবে না, হবে না। সুবহানাল্লাহ। তার জন্য কোনোদিন জাহান্নাম হবে না, জান্নাত আর জান্নাত। আলহামদুলিল্লাহ। যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার জন্য কোনোদিন, সেই কোনোদিন কি কোথায় যাবে না, জাহান্নামে কোনোদিন যাবে না। সে কোথায় যাবে তাহলে? জাহান্নামে না গেলে কোথায়? জান্নাতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে যাবার তৌফিক দান করুন বলে আমিন। 9 নম্বরের কথা, পুরস্কারের কথা বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন তার জন্য 9 নম্বর পুরস্কার হলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক দুনিয়ার মধ্যে যত নিয়ামত দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সব নিয়ামত রাশির মধ্যে বরকত আর বরকত, বরকতে ভরপুর করে দেবেন। আলহামদুলিল্লাহ। যত ধরনের নিয়ামত, টাকা পয়সা, হায়াত, রিজিক যা যা আমাদেরকে দিয়েছেন, যেখানে যাবে সেখানে ফজরের নামাজ জামাতের সাথে আদায়কারী ব্যক্তির জন্য শুধু বরকত আর বরকত। আলহামদুলিল্লাহ। বরকতের দরজা খুলে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা ওই বরকত নিতে চাই না, চাই না, চাই না, চাই না। ফজরের বাইরে হলে যত ধরনের নিয়ামত, ফজরের বাহির হলে আবহাওয়া পর্যন্ত, অক্সিজেন পর্যন্ত ভালো, নিখুঁত আবহাওয়া, অক্সিজেন, নিখুঁত অক্সিজেন। যেই আমাদের যে নাকের আগায় যে অক্সিজেনগুলো আমরা, কোনো মানুষ, পৃথিবীর কোনো মানব জাতি 5 মিনিটের অধিক এই যে অক্সিজেনগুলো আমরা খাইতেছি, বাতাস, আল্লাহ পাকের ওই অক্সিজেন ছাড়া বৈজ্ঞানিকরা বলে 5 মিনিটের অধিক কোনো মানুষ থাকতে পারে 5 মিনিটের অধিক হলে সাথে সাথেই মারা যাবে, সাথে সাথেই মারা যাবে। ভাত না খেয়ে থাকতে পারবে, কিন্তু অন্যান্য খাদ্য না খেয়ে থাকতে পারবে। অক্সিজেন না খেয়ে আমরা কেউ কাছে থাকতে পারবো? পারবো? পারবো না। তাহলে এই অক্সিজেনগুলো আমরা 24টা ঘন্টা আল্লাহ পাকের নিয়ামত আমরা গ্রহণ করতেছি, ঠিক কিনা? আল্লাহ পাকের এই নিয়ামতের শুকর করতে হবে কি হবে না? করতেই হবে। যদি করতে হয়, যদি আরো সফল হতে হয়, আমরা কখন আসবো? ফজরের নামাজে জামাতের সহিত ফজরের নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায়কারী ব্যক্তির জন্য 10 নম্বর পুরস্কার হলো, যেই বান্দা যখন ওযু করে এবং ভালোভাবে ওযু করে হাত পা ধুয়ে যখন বান্দা মসজিদে ঢুকে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই বান্দার অঙ্গ প্রত্যঙ্গ, যত ওযুর অঙ্গ প্রত্যঙ্গ, মুখের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, যত ধরনের গুনাহ, আল্লাহ পাক সব গুনাহগুলি মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ। দরকার আছে নাকি নাই? আছে, আছে, আছে। এই জন্য আমার মুসলিম তৌহিদি জনতা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য মাত্র আমি 10টি পুরস্কারের কথা বলেছি। 1 নম্বর কি বলেছিলাম? 1 নম্বর ফজরের নামাজ যিনি আদায় করবে তার জন্য মুনাফিকের লিস্টি থেকে নাম কাটানো হবে। আলহামদুলিল্লাহ। যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার নাম কোথায় থাকবে না? মুনাফিকের লিস্টির মধ্যে থাকবে না, মুনাফিকের লিস্টির মধ্যে থাকবে না। যিনি ফজরের নামাজ কিভাবে আদায় করবে? মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করলে তার নাম বলে কোথায় থাকবে না? কোথায় থাকবে না? মুনাফিকের লিস্টের মধ্যে থাকবে না।
হযরত হুযায়ফা আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, একজন উন্নত মানের সাহাবা। ওই সাহাবার হাতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের লিস্টটা দিয়েছিলেন। কিসের লিস্টি? কিসের লিস্টি? মুনাফিকের লিস্টি। মুনাফিকের লিস্টির মধ্যে কি আবু জাহেল আছে না? আবু লাহাব আছে? নাই। কারা আছে? মুসলমানের মধ্যে কতগুলো মুনাফিক আছে। অথচ আবু জাহেল, আবু লাহাব তারা কাফের ছিল, তারা অমুসলিম ছিল। অমুসলিম থাকার পরও তাদের নাম কোথায় লেখা হয় নাই? মুনাফিকের লিস্টির মধ্যে লেখা হয় নাই। তাহলে মুনাফিকের লিস্টি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তৈরি করে হুযায়ফাকে দিয়েছিলেন, ওই হুযায়ফার হাতে যে লিস্টিটা দিয়েছিলেন, ওই লিস্টির মধ্যে যে নামগুলো আছে ওইগুলো ভালো মানুষের নাম না সবচাইতে খারাপ মানুষের নাম? কথা বলেন, কোন মানুষের নাম সবচাইতে খারাপ মানুষের নাম? বিশ্বের জগতে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, কাফের ইহুদি নাসারাকে জাহান্নামে দিবে কথা বলা হয়েছে, জাহান্নামের কথা বলা হয়েছে। তারা চিরতর জাহান্নামী, তারা চিরতর জাহান্নামী। আর মুনাফিকের জন্য এমন একটা স্তর রেখে দিয়েছেন যে স্তরটা হলো জাহান্নামের মধ্যে স্তর বা স্তর আছে। 1 নম্বর স্তর, 2 নম্বর স্তর, 3 নম্বর স্তর আছে। তেমনি ভাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন মুনাফিকের স্তর হলো, মুনাফিকের জায়গা হলো জাহান্নামের সর্বনিম্ন স্তর। নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে তার নাম মুনাফিকের লিস্টে থাকবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের হাদিস, ডকুমেন্ট দলিল সহ হাদিস, যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার নাম কোথায় থাকবে না? মুনাফিকের লিস্টিতে থাকবে না। যিনি কি করবে? ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে তার নাম মুনাফিকের লিস্টিতে থাকবে না। 1 নম্বর পুরস্কার। সেটা কি? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো সারা দিনের দায়িত্ব, সারা দিনের নিরাপত্তার দায়িত্ব, সারা দিনের সুস্থতার দায়িত্ব, সারা দিনের জানের নিরাপত্তার দায়িত্ব, সারা দিনের মালের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পেরেছেন তার জান এবং মাল সব কিছুর নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিজেই নিজের হাতে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে ফজরের নামাজ একটু একটু মর্যাদাবান না বেশি মর্যাদা সম্পূর্ণ? বেশি মর্যাদা সম্পূর্ণ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর পুরস্কার দিয়েছেন, আমার আল্লাহ তার জান এবং মালের নিরাপত্তা নিয়ে নেবেন। 3 নম্বর পুরস্কারের কথা বলেছেন, আল্লাহ পাকের পবিত্র ফেরেশতারা যিনি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে তার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ। ফেরেশতারা যদি দোয়া করে আল্লাহকে কবুল করবে না? করবে না? ফেরেশতারা দোয়া করলে কবুল করবে না? অবশ্যই করবে। আল্লাহ পাকের ফেরেশতাদের কোনো গুনাহ, ফেরেশতাদের কোনো গুনাহ নাই। ফেরেশতারা কোনো গুনাহ করতে জানে না। গুনাহ করার মতো আল্লাহ পাক তাদেরকে সব ব্যবস্থা করেন নাই। গুনাহ ছাড়াই তারা শুধু সওয়াব কামাইতেই থাকবে। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া তারা শুধু ভালো কাজ করতে থাকবে, তারা গুনাহ তাদের গুনাহ নেই। সেই রকম ফেরেশতারা যদি আমাদের জন্য দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? দোয়ার জন্য আমরা দোয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আমরা রাজি আছি ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা আদায় করবেন ইনশাআল্লাহ? সবাই আদায় করবেন। কি কোন নামাজ আদায় করবেন? ফজরের নামাজ। কোন নামাজ? ফজরের নামাজ। ফজরের নামাজ আদায় করলে উপকার কয়টা? আজকের খুতবার মধ্যে 10টা উপকারের কথা বলা হয়েছে। আজকের খুতবার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা উপকারের কথা বলা হয়েছে? 10টা উপকারের কথা বলা হয়েছে। 1 নম্বর মুনাফিকের লিস্টে নাম থাকবে না। 2 নম্বর
2 নম্বর তার জন্য আল্লাহ পাকে নিরাপত্তা নিয়ে নেবেন, নিরাপত্তার দায়িত্ব নেবেন কে? আল্লাহ। 3 নম্বর সারা ফেরেশতা, আসমানের সমস্ত ফেরেশতারা বান্দার জন্য দোয়া করবেন। এবং 4 নম্বর সারা রাত জেগে থেকে ইবাদতের সওয়াব পাবো। 5 নম্বর সকালে পায়ে হেঁটে যাওয়ার কারণে যত কিয়ামতের ময়দানের কঠিন জটিল অন্ধকার পথগুলি আলোকিত করে আল্লাহ পাক সহজ করে দিবেন। এইভাবে 10টি যে উপকারের কথা বলা হয়েছে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রাসূল পড়েন শুনতে বলা হয়।